জিলহজ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেই 10টা দিন রেখেছেন, প্রথম 10 দিন, এই প্রথম 10 দিন কোরআন এবং হাদিসের আলোকে এই প্রথম 10 দিনের অনেক গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই 10টা দিনকে, এই 10টা দিনের অনেক গুরুত্ব কোরআন এবং হাদিস ব্যাখ্যা করলে আমরা পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করে বলছি। শপথ করেছেন ফজরের টাইমে, ফজরের ওয়াক্তের, ফজরের টাইমের শপথ করে বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ পাক বলছেন আমি 10 রাতের শপথ করে বলছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জোড় এবং বিজোড় রাতের শপথ করে তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই 3 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি 4টা জিনিসের শপথ করে বলেছেন। সূরাতুল ফজরের মধ্যে ওয়াল ফজরি, ফজর সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য শপথ করেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের আল্লাহ পাক শপথ করেছেন। এবং ওয়াশাফ, বিজোড় এবং জোড়, এবং ওয়াল ওয়াতরি, বিজোড় রাতের আল্লাহ পাক শপথ করেছেন। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসীর বলেছেন ওয়াল মুরাদু বিহি ফজরুন ইয়াউমুন নাহরি খাসাতান ওয়াল ফজর, এই ফজর মানে হচ্ছে, এখানে ফজর শব্দের থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াল মুরাদু বিহি ফজরু ইয়াউমিন নাহরি, কুরবানির দিন 10ম রাতের যে 10ম ফজর হবে, এই কুরবানির দিনের ফজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জিলহজ মাসের 10ম ফজর যেটা হবে, সেই 10ম ফজরের শপথ করেছেন, নাম নিয়ে শপথ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, এরপরে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমা বলেছেন ওয়া খাতিমুল লায়ালিল আশর, লায়ালিন আশর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজ মাসের প্রথম রাত থেকে 10ম রজনী পর্যন্ত যেই রাত এসেছেন, সেই রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে তাফসীর ইবনে কাসীরে রয়েছে ওয়ালায়ালিল আশরি ওয়াল মুরাদু বিহা আশরু যিল হজ্জতি কামা ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইবনে জুবাইর ওয়া মুজাহিদুন ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফ। এবং একথা একই সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম কথা বলেছেন। ওয়াশ শাফউ ওয়াল ওয়াতরু قد تقدم في هذا الحديث أن الوتر يوم عرفة لكونه التاسع سبحان الله وبحمده। এই যে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়িতর, ওয়িতর শব্দ থেকে এখানে বিজোড় রজনী, বিজোড় রাত, অর্থাৎ ইয়াউমা আরাফা যেটা 9ম রাত যেটা রয়েছে, সেটাই এখান থেকে উদ্দেশ্য, 9ম দিন এখান থেকে উদ্দেশ্য ওয়াল ওয়িতরি থেকে। এবং ওয়ান্না শাফআ ইয়াউমুন নাহরি লিকাউনিহিল আশর, এবং ওয়াশ-শাফউন মানে হচ্ছে কি জোড়, জোড় বলতে এখানে বোঝানো হয়েছে, তাফসীর ইবনে কাসীর আলাইহি রাহমা ব্যাখ্যা করেছেন ওয়ান্না শাফআ ইয়াউমুন নাহরি, অর্থাৎ কুরবানের দিন, ইয়াউমুল আদহা কুরবানের দিনকে, লিকাউনিহিল আশর সেটা 10ম দিনেই হয়ে থাকে, সেই জন্য এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াশ-শাফউন থেকে উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহর অর্থাৎ কুরবানের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআনের আয়াত সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াত এবং এর ব্যাখ্যা তাফসীর যখন আমরা দেখতে যাই, বোঝা যায়
এই জিলহজ মাসের প্রথম দশকের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে আসছে, আগেই আলোচনা করছি, আমরা যাতে প্রিপারেশন নিতে পারি, প্রস্তুতি নিতে পারি। আমরা মাহে রমাদানে যেভাবে আমরা নিয়ত করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আমরা ইবাদতের মধ্যে এন্টার করেছিলাম, প্রবেশ করেছিলাম মাহে রমাদানে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা ঢুকবো, এন্টার করব, পরিপূর্ণ ইন্টেনশন করে নিয়ত করে ইনশাআল্লাহ আমরা আমল করবই, আমল করেই আমরা আমাদের রবকে সন্তুষ্ট করব অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।